Assalamu alaikum. Hello everybody. How are you all? It seems that you all are well. Here I am Saiful Islam, assistant teacher of Ujanchor Ken High School, Bansarampur, Brownbaria. Welcome you all to our online class session. Today I am going to take a class of class 6 and 7. Now I am going to talk about voice, an important topic for class 6 and 7. Dear students, listen, what is voice? Voice is the form of verb, অর্থাৎ ভার্বের ধরন, which indicates whether the subject does the work or something has been done to it. And the voice is of two kinds, active voice and passive voice. When the subject of the verb is doer or actor, then we call it active voice. When the subject of the verb is acted upon, then we call it passive voice. It is so because the subject is passive. Carefully, we should follow some rules to change active into passive. At first, we have to change the object of the active sentence into passive, subject of passive voice, and the subject of active sentence turn into object of passive voice preceding by be, and the main verb is changed into past participle, and it is also preceded by proper to be according to the tense of active sentence. সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার জন্য, অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার জন্য আমাদেরকে এই নিয়মটা অনুসরণ করতে হবে। বাক্যের অর্থগত রূপ অর্থাৎ অ্যাসার্টিভ না ইন্টারগেটিভ না নেগেটিভ তা আমাদেরকে ফার্স্টে নির্ণয় করতে হবে। মূল ভার্বকে কি বা কাকে দ্বারা বা কাদেরকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্টকে নির্ণয় করতে পারবো। তারপরে বাক্যে দুই রকম অবজেক্ট থাকতে পারে, অর্থাৎ মূল ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তা হবে ডাইরেক্ট অবজেক্ট অর্থাৎ বস্তুবাচক অবজেক্টটা, এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তা হবে ইনডাইরেক্ট অবজেক্ট অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্টটা। একই বাক্যে দুইটি অবজেক্ট থাকলে অধিকাংশ ক্ষেত্রেই ইনডাইরেক্ট অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট নিতে হবে এবং বাকিটি রিটেন অবজেক্ট হিসেবে থাকবে। তবে কোনো কোনো ক্ষেত্রে ইনডাইরেক্ট অবজেক্ট থাকা সত্ত্বেও ডাইরেক্ট অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে নিতে হবে। ডিয়ার স্টুডেন্ট, এই আলোচনা শুধু অবজেক্টকে সাবজেক্ট করা। দেন টেন্স অনুযায়ী অতিরিক্ত অক্সিলারি, হিয়ার আই এম সে দ্যাট প্রপার টু বি is preceded by main verb and according to the tense of active voice. মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, এটা অবশ্যই করতে হবে। প্যাসিভ ভয়েস এই কাজটা না করলে প্যাসিভ ভয়েস হবে না। বাক্যে অবশ্যই সংখ্যা থাকলে তা বসাতে হবে এবং প্রিপোজিশন বাই বসাতে হবে। কোনো কোনো ক্ষেত্রে অনুপ্রিপোজিশনও বসতে পারে, যেমন নোন টু, মার্বেল এট এটসেট্রা। সবশেষে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট বানাতে হবে। Listen student, here I have given 5 example, and এই নিয়মে আমাদের টেন্স অনুযায়ী অতিরিক্ত অক্সিলারিগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা am is verb প্রয়োগ করব, পাস্ট ইনডিফিনিটে was were ব্যবহার করব, এবং সকল কন্টিনিউয়াস টেন্সে আমরা being ব্যবহার করব, সকল পারফেক্ট টেন্সে আমরা been ব্যবহার করব, এবং সকল মডেল ক্ষেত্রে be অতিরিক্ত অক্সিলারি বসাবো। এই উদাহরণগুলোর মাধ্যমে আমি জিনিসগুলো বুঝাই দিচ্ছি একটু পরে। খেয়াল করো, অ্যাক্টিভ ভয়েসের নাউন প্রোনাউনকে সাবজেক্ট অবজেক্ট রূপে যেভাবে পাবো, আমরা সাবজেক্টের রূপ পাবো আই, এর অবজেক্ট রূপ হবে মি, উই এর অবজেক্ট হবে আস, ইউর অবজেক্ট হবে ইউ, হি এর অবজেক্ট হবে হিম, শি হার, ইট, নাম থাকলে যে কোনো নাম থাকলে নাম হবে দে, দেম, হোম। এখানে লক্ষ্য করো শিক্ষার্থীরা, এটা মাদার কুকস রাইস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটার অবজেক্ট হচ্ছে রাইস। আমরা যদি কি দ্বারা প্রশ্ন করি কি রান্না করে, তাহলে রাইস উত্তর আসবে এবং এটা অবজেক্টকে সাবজেক্ট বানাবো। টেন্স অনুযায়ী অতিরিক্ত অক্সিলারি বসাবো। একটু আগে দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অতিরিক্ত অক্সিলারি অ্যামিজার, আমরা অ্যামিজারের ইজ বসালাম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসালাম, প্রিপোজিশন বাই বসালাম এবং সাবজেক্টের
অবজেক্ট বসালাম, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট রূপ থাকলে আমরা অ্যামিজার বসাবো, অতিরিক্ত অক্সিলারিটা, টু বিটা, এটি প্রপার টু বি। দেন she opened the door, এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের পাস্ট রূপ দেখে বুঝতে পারলাম এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। বি টু মানে ভার্বের পাস্ট রূপ, এখানে কি খুললো, দরজা খুললো, দ্য ডোর অবজেক্ট, দরজা খুললো, এটা সাবজেক্ট হলো, এবং পাস্ট ইনডিফিনিট অতিরিক্ত অক্সিলারি ওয়াজ ওয়্যার, এখানে দেখিয়েছি ওয়াজ ওয়্যার, এবং এখানে ওয়াজ বসালাম, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসালাম, প্রিপোজিশন বাই বসালাম, তারপরে সাবজেক্টের অবজেক্ট রূপ বসালাম। এইভাবে ভার্বের বি টু থাকলে আমরা ওয়াজ ওয়্যার অতিরিক্ত অক্সিলারি বসাবো। দেন দে আর প্লেইং ক্রিকেট, এটা একটা কন্টিনিউয়াস টেন্স, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা ভার্বের আইএনজি দেখে চিনতে পারলাম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাছাড়া আইএনজির আগে আমাদের অতিরিক্ত অক্সিলারি আছে অ্যামিজার। এখানে আমরা কি দ্বারা প্রশ্ন করলাম, কি খেলছে, কি খেলছে, তাহলে ক্রিকেট খেলছে, ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টের সামনে বসালাম, অবজেক্টের সাবজেক্ট বানালাম, এবং টেন্স অনুযায়ী এই আর অ্যামিজার আর টেন্স অনুযায়ী এবং অতিরিক্ত অক্সিলারি বিং বসালাম। আমি এখানে দেখিয়েছি ভার্বের আইএনজি, অর্থাৎ যদি কন্টিনিউয়াস টেন্স থাকে সকল কন্টিনিউয়াসে অতিরিক্ত অক্সিলারি বসবে বিং, বিং বসালাম, এবং বিংটা বসার পর মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বসালাম, পাস্ট পার্টিসিপল এবং প্রিপোজিশন বাই সবশেষে সাবজেক্টের অবজেক্ট রূপ বসালাম। এবং এটা দিয়ে বুঝালাম সকল কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা ভার্বের আইএনজি থাকলে সেটাকে আমরা বিং বানিয়ে এবং মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বসাবো। তোমরা খেয়াল রাখবে, এটা আমি একটা গল্পের ছলে বলছি। ধরো বাবা মা মৃত্যুবরণ করলে সন্তানকে তার দলিলপত্র দিয়ে যায়, তদ্রূপ এটা এই ভাবটা যদি জীবিত থাকে, পাস্ট পার্টিসিপল করার পর মরে গেল ধরে নিয়ে, সো তার যে আইএনজি যা দলিলপত্র সেটা তার সন্তানকে দিয়ে গেল, সন্তান হচ্ছে বি। ওকে, দেন উই হ্যাভ ইটেন রাইস, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, আমরা কি খেয়েছি, রাইস খেয়েছি, সো অবজেক্ট হচ্ছে রাইস, রাইস অবজেক্টকে সাবজেক্ট বানাবো, টেন্স অনুযায়ী অক্সিলারি, রাইসের সাথে হ্যাজ বসে এটা টেন্স অনুযায়ী, এবং অতিরিক্ত অক্সিলারি মূল ভার্বের অতিরিক্ত অক্সিলারি হচ্ছে এখানে বিন। আমি বলে দিয়েছি সকল পারফেক্ট টেন্সে অতিরিক্ত অক্সিলারি বিন বসবে, অর্থাৎ তুমি যদি ভার্বের বি থ্রি পাও সেক্ষেত্রে তুমি অতিরিক্ত অক্সিলারি বিন বসাবে, এবং সবশেষে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল, এখানে পাস্ট পার্টিসিপল, এখানে পাস্ট পার্টিসিপল, তবে এখানে বিন বসাবে, এবং বাই যুগে সাবজেক্টের অবজেক্ট রূপ বসাবে। সবশেষে উদাহরণ, আই শ্যাল হেল্প ইউ, এটা একটা ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স শ্যাল বা উইল এই মডেল ভার্ব সংযুক্ত হয়েছে, মডেল ভার্ব সংযুক্ত হয়ে টেন্স গঠন করবে। সেক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে শিক্ষার্থীরা, আমরা কাকে সাহায্য করলাম, তোমাকে সাহায্য করলাম, ইউটা অবজেক্টটা সাবজেক্ট হবে, দেন টেন্স অনুযায়ী উইল বসবে, ফিউচার ইনডিফিনিটে শ্যাল বা উইল বসে, ইউর সাথে উইল বসে, এটা টেন্স অনুযায়ী, এটা হচ্ছে টেন্স অনুযায়ী, এবং অতিরিক্ত বি বসবে, অতিরিক্ত বি বসবে। এখানে যদি ভার্বের বেস রূপ থাকে সেক্ষেত্রে শেল বা উইল বি পরে ভার্বের বেস রূপ বসে, বেস রূপ থাকলে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই অতিরিক্ত বি বসাবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে, প্রিপোজিশন বাই বসাবে, সাবজেক্টের অবজেক্ট রূপ বসাবে। এভাবে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। সো আমাদের মূল নিয়মটা হচ্ছে অবজেক্ট টু সাবজেক্ট, টেন্স অনুযায়ী অতিরিক্ত অক্সিলারি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এবং প্রিপোজিশন বাই যুগে সাবজেক্টের অবজেক্ট রূপ। এই সরল কথা মনে রাখতে পারলে তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস অ্যাসার্টিভ সেন্টেন্স খুব সহজেই করতে পারবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার এখান থেকে কিছুটা ধারণা পাবে এবং বাসায় তোমরা চর্চা করবে। হ্যাঁ, তোমরা বারবার চর্চা করলে এই টপিকসটা তোমাদের আরো আত্মস্থ হবে। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ অল।